ॐ श्रीनाथे जानकीनाथे अभेदपरमात्मनि तथापि मम सर्वस्य रामकमललोचन। ॐ শ্রীরামচন্দ্রায় নমঃ। ভগবান শ্রীরামচন্দ্রের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আমরা এখন আরেকটা প্রণাম মন্ত্র উচ্চারণ করব। এটা বাংলায় প্রণাম মন্ত্র, আর এই প্রণাম মন্ত্রের মধ্যে শ্রীরামচন্দ্র এবং শ্রীরামকৃষ্ণদেব দুজন অবতার পুরুষকেই একসঙ্গে প্রণাম জানানো হয়েছে। শ্রীরামকৃষ্ণ অবতারে প্রভু তুমি করিলে শ্রীরাম অবতারের কথা নিজ মুখে বর্ণন, সে অমৃত কথা শ্রবণে যেন ধন্য হয় ভক্তজনের তনু প্রাণ মন। হে প্রভু, তব লীলা স্মরণ মননে যেন সার্থক হয় মোর এ জীবন, অন্তিমে যেন লভিতে পারি তব শ্রীচরণ। ভগবান শ্রীরামচন্দ্র আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব তারা একই ছিলেন। দাপরে সেই অবতারই কৃষ্ণ হয়ে এসেছিল, তাই ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে দুটো নাম একসঙ্গে নিয়ে হলেন রামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি তার কথার মধ্যে রামের কথা, কৃষ্ণের কথা বহুবার বলেছেন, বিভিন্ন রকমভাবে বলেছেন। উপমার দ্বারা বলেছেন, গল্পের মাধ্যমে বলেছেন, গানের মাধ্যমে বলেছেন, নানা রকমভাবে রামের কথা এবং কৃষ্ণের কথা তিনি ভক্তদের কাছে তুলে ধরেছিলেন। সেই প্রসঙ্গক্রমে কথামৃত গ্রন্থে আমরা পাই যে ঠাকুর অধ্যাত্ম রামায়ণের কথা বিভিন্ন ভক্তদের কাছে বিভিন্ন প্রসঙ্গে বলেছিলেন। এই অধ্যাত্ম রামায়ণের প্রসঙ্গ বলার মধ্যে দিয়ে ঠাকুর গৃহী ভক্তদের খুব মূল্যবান কিছু শিক্ষা দিয়েছিলেন। একটা কথা এটা সকলেরই জানা, বা এটা আপনারা মনে রাখবেন, শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজি তাদের জীবনের প্রায় প্রত্যেকটা ঘটনাই মানুষের বা এই জীবকুলের শিক্ষার জন্য। বিশেষ করে ঠাকুর রামকৃষ্ণদেব যা যা করে গেছেন, যা বলে গেছেন, সেগুলো সবই আমাদের শিক্ষার মধ্যে পড়ে। গতকালের যে ক্লাস হয়েছিল বা আলোচনা হয়েছিল, সেই আলোচনার যে প্রসঙ্গটা আমরা এখানে আলোচনা করেছিলাম, সেই প্রসঙ্গটার বা বিষয়টার নাম ছিল শ্রী রামকৃষ্ণদেবের মুখনিসৃত অধ্যাত্ম রামায়ণের কথা। এই অধ্যাত্ম রামায়ণের কথার প্রথম পর্ব গতকাল হয়েছিল, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা কথামৃতের মধ্যে পাই, ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। এমন সময় রাম, গিরীন্দ্র ও আর কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত। ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন। ঠাকুর দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিতেন, খেয়ে একটু বিশ্রাম নিতেন। দিবানিদ্রা ঠাকুরের ছিল না।
দুপুরবেলা কখনো ঘুমাতেন না। শ্রীমা সারদা দেবীও তার জীবনেও পাওয়া যায়, মাও খাওয়ার পর একটু বিশ্রাম নিতেন, কিন্তু ঘুমাতেন না। স্বামীজি তো কোনো কথাই নেই, স্বামীজির তো ঘুমই ছিল না। যাই হোক, কথা হলো এটা যে এই দুপুরবেলা যে ঘুমের অভ্যাস, এইটা অন্তত সাধক সাধিকা বা ভক্তদের জন্য এটা বাঞ্ছনীয় নয়। তাই দুপুরবেলা একটু বিশ্রাম, কিন্তু ঘুমানো নয়। কথামৃতে আমরা বিভিন্ন জায়গায় পাই যে ঠাকুর প্রসাদ গ্রহণান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন, কিন্তু ঘুমানোর কথা কোথাও নেই, যেহেতু ঠাকুর দুপুরে ঘুমাতেন না। ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন। এবার ভগবত প্রসঙ্গ শুরু হচ্ছে। রাম ঠাকুরকে জিজ্ঞেস করছেন, রাম, কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন। এটা রাম যখন ঠাকুরের কাছে বলছেন এই কথাটা, যে কেশব সেনের ভক্তরা বা শিষ্যরা তারাই নাকি জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য করেছে, এটা তারা প্রচার করে। এই কথাটা শুনে ঠাকুরের কাছে এটা বলা হয়েছে, মানে রাম বলছেন। এই কথা শোনার পর ঠাকুর উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া, সে কি গো, অধ্যাত্ম রামায়ণ তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি, তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ, তুমি মানুষ বলে বোধ হচ্ছ, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, রাম, আর কি বর চাহিব? তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। ঠাকুর অধ্যাত্ম রামায়ণের থেকে এই প্রসঙ্গটা বললেন। এটা কি আমরা একটু আলোচনার মধ্যে যাই। যখনই জ্ঞান ভক্তির সামঞ্জস্যের কথা উঠল, সঙ্গে সঙ্গে ঠাকুর অধ্যাত্ম রামায়ণের কথা বললেন। এটা শুনে অবাক হয়ে গেলেন। তারপরে বললেন যে অধ্যাত্ম রামায়ণের তব কি? অর্থাৎ অধ্যাত্ম রামায়ণের মধ্যেই এই জ্ঞান ভক্তির সামঞ্জস্যের কথা প্রথম পাওয়া যায়। নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন। কি বললেন? বললেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি, তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ, তুমি মানুষ বলে বোধ হচ্ছে, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। এটা হলো জ্ঞানের কথা, যে জ্ঞান লাভ হলে স্বয়ং পরব্রহ্ম যে নরদেহ ধারণ করে মানুষ হয়ে এসে লীলা করেন, এটা পরিষ্কার বোঝা যায়। ঠাকুরের কথায় এটা বোধে বোধ হয়, অর্থাৎ এটা নারদের বোধে বোধ হয়ে গিয়েছিল। এটা হলো জ্ঞানের দিক। এরপরে প্রসঙ্গটা দেখুন কত সুন্দর। রামচন্দ্র খুব খুশি হলেন, প্রসন্ন হলেন নারদের কথায়। প্রসন্ন হয়ে নারদকে বলছেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। কেন প্রসন্ন হয়েছেন? কারণ নারদের এই জ্ঞান হয়েছে, বা নারদ এটা বুঝতে পেরেছে দেখে, তার যে স্বরূপ, ঈশ্বরের আসল স্বরূপ, সেটা যে বুঝতে পেরেছে, তাই প্রসন্ন হয়েছেন। এবার তাকে বর দেবেন রাম। নারদ বললেন যে, রাম, আর কি বর চাহিব? তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। এটা বলার আগে নারদের যে কথাটা, যে তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না, এটা হলো ভক্তির প্রসঙ্গ। যাদের মনে, বা যে সকল ভক্তদের মনে ভগবানের প্রতি শুদ্ধা ভক্তি থাকে, তারা কি হয়, ভগবানের লীলা
খুব আনন্দের সঙ্গে উপভোগ করতে পারে। জ্ঞান হয়ে গেলে লীলা বেশি উপভোগ করা যায়, তার থেকে ভক্তির দ্বারা আরও বেশি আনন্দ হয়। জ্ঞান হলে এটা বোঝা যায় যে সে স্বয়ং ভগবান এরকম করছেন, তখন ওই লীলা শুনলাম বুঝলাম কিন্তু অতটা আনন্দ পাওয়া যায় না। যেমন দেখুন, যশোদা মা, তার যদি এই জ্ঞান হয়ে যেত যে তার যে গোপাল, ছোট কৃষ্ণ, সেই বাল্য অবস্থায় গোপাল, সেই গোপাল যে স্বয়ং ভগবান নারায়ণ, এটা যদি যশোদা মা বুঝতে পারতেন বা তার যদি এই জ্ঞান হয়ে যেত, তাহলে কি সেই গোপালের লীলার আস্বাদন যশোদা মা করতে পারতেন? বা তার লীলার আস্বাদন কি তাকে তার মনে আনন্দ দান করতে পারতো না। ঠিক তেমনি গোপীরাও যদি বুঝে যেতেন বা যারা যারা শ্রীকৃষ্ণের লীলার মধ্যে ছিলেন, তাদের যদি এই জ্ঞান হয়ে যেত যে সেই স্বয়ং ভগবান তিনি এসেছেন, লীলা করছেন, এই জ্ঞান হয়ে গেলে আর লীলা মধ্যে কোনো আনন্দ তারা পেত না। তাই যখনই ভক্তি লাভ হয়, এই ভক্তি যখন শুদ্ধ ভক্তিতে পরিণত হয়, তখনই ভগবানের লীলার আনন্দ মনে অনুভব করা যায়। তখন ঠাকুরের কথায় বোধ করা যায়। তখন ভগবানের লীলার আনন্দে যেন মানুষ বা ভক্তরা ডুবে থাকে। সেই লীলা চিন্তনের থেকে তারা নিজেদেরকে সরাতে চায় না। তখন তার মন এই জাগতিক স্তর থেকে অনেক উচ্চে উঠে যায়। তখন এই নিম্ন স্তরের মনোবৃত্তি তার আর থাকে না, নিচুর দিকে তার আর মনের ভাব আসে না। তখন উচ্চ স্তরে মন থাকে, অর্থাৎ ভগবানের লীলা চিন্তার মধ্যে ভক্তের মন ডুবে থাকে। আর এটা একমাত্র সম্ভব হয় শুদ্ধা ভক্তি লাভ করলে। তাই নারদ ভগবানের কাছে বলছেন যে রামের কাছে, যে আর কি চাহিব, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। যে শুদ্ধা ভক্তি পেলেই তার মনে এই লীলার আস্বাদনের আনন্দটা আসবে। নিত্যদিন ভক্তদের ভগবানের কাছে প্রার্থনার সময় এই শুদ্ধা ভক্তি প্রার্থনা করতে হয়। শুধু ভক্তি প্রার্থনা করলে হবে না, শুদ্ধা ভক্তি প্রার্থনা করতে হয়, কারণ ভক্তির মধ্যেও অশুদ্ধতা আছে। তাই শুদ্ধ ভক্তি লাভ করার জন্য ভগবানকে বলতে হয়। আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। ভগবান যদি ভুবনমোহিনী মায়ার মধ্যে মুগ্ধ করে দেয়, তাহলে কি হয়, সেই মায়াতে ভুলে গেলে তখন আর সেই ভগবানকে সাধারণ মানুষ বলেই মনে হয়। তাকে যে শ্রদ্ধা ভক্তি সম্মান করা, তার প্রতি যে মনের ভালোবাসা আকর্ষণ টান, সেগুলো থাকে না। তাই এই ভুবনমোহিনী মায়ায় ভুলে গেলে ভগবানের যে গুরুত্ব বা ভগবানের যে আমাদের মানব জীবনে বা ভক্তদের কাছে ভগবানের যে প্রয়োজনীয়তা গুরুত্ব, সেটা কম পড়ে যায়। তাই ভুবনমোহিনী মায়ার থেকে যাতে ভক্তরা বেরিয়ে আসতে পারে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। সেটাই নারদ করলেন। এবার ঠাকুর বলছেন, অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। তার মানে অধ্যাত্ম রামায়ণের মধ্যে এই জ্ঞান ভক্তিরই কথা আছে। জ্ঞান মিশ্রা ভক্তি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি এইটারই প্রচার করেছিলেন, অর্থাৎ এই জ্ঞান মিশ্রা ভক্তিরই প্রচার করেছিলেন। একটু জ্ঞানও থাকবে, তার সঙ্গে ভক্তিও থাকবে। কারণ কি জানেন, জ্ঞান হলে সেই ভক্তির মধ্যে শুদ্ধতা পবিত্রতা বেশি থাকে বা শুদ্ধতা পবিত্রতা তাড়াতাড়ি আসে। আর জ্ঞান যদি না থাকে, তাহলে ভক্তির মধ্যে শুদ্ধতা পবিত্রতা কম পড়ে যায়। এই জন্য জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলা হলো। আর এই অধ্যাত্ম রামায়ণের মধ্যে এই জ্ঞান ভক্তিরই প্রাধান্য, জ্ঞান ভক্তিরই কথা। ভগবত অর্থাৎ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে যেমন শ্রবণ মাত্রই জ্ঞান ভক্তি অর্জন করা যায় বা জ্ঞান ভক্তি লাভ হয়, ঠিক তেমনি এই অধ্যাত্ম রামায়ণ শ্রবণের দ্বারাই জ্ঞান ভক্তি লাভ হয়। এটা ছিল একটা প্রসঙ্গ। এবার আর একটা প্রসঙ্গের মধ্যে যাব।
শ্রীরামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায়, হরি, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন। হরি প্রভৃতি অর্থাৎ হরি এবং আরও সব ভক্তরা তারা ঠাকুরকে বলছেন, কেননা ঠাকুরের কাছে এসে বসা মানেই ভক্তরা ঠাকুরকে প্রশ্ন করতেন, কিছু জানতে চাইতেন, ঠাকুর তার উত্তর দিতেন এবং সেটা হাসি খুশি আনন্দের সঙ্গেই বলতেন। অধ্যাত্ম রামায়ণের কথা, ভাগবতের কথা, গীতার কথা, পুরাণের কথা, বিভিন্ন শাস্ত্রের কথা ঠাকুর তার এই বাণীর মধ্যে বা এই ভগবত প্রসঙ্গের মধ্যে বলেছেন, কিন্তু সেগুলো এত সহজ সরলভাবে বলেছেন যে যে কোনো ভক্ত, সে ধনী হোক, গরিব হোক, তারপরে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বোকা হোক, চালাক হোক, যেমনই ভক্ত হোক না কেন, সবাই ঠাকুরের কথা সহজেই বুঝে যেতেন। তাই হরি যে এসেছে ঠাকুরের কাছে বসেছে, সে একটা প্রশ্ন করলেন ঠাকুরকে, বলছেন, আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? অনেকের মানে অনেক সাধক সাধিকার বা অনেক ভক্তদের, মুনি ঋষিদের, যাই বলুন না কেন, যে অনেকের তাকে মানে ঈশ্বরকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিল দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। কত সুন্দর প্রসঙ্গ দেখুন। আবার এই আলোচনার মধ্যে যাই। হরি যখন প্রশ্ন করল যে ঈশ্বরকে লাভ করতে অত দেরি হয় কেন, তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। কর্মের থেকেই কর্মফল হয়, কর্মফল থেকেই ভোগ আসে। যাদের মধ্যে যত বেশি কামনা বাসনা, তাদের মধ্যে ভোগের প্রবৃত্তি তত বেশি থাকে। আর তাদের কর্মফলের কামনা বাসনা নিয়ে কর্ম করলে সেই কর্মফল হিসাবে মানুষের জীবনে এই ভোগের আবির্ভাব ঘটে। যেমন যেমন কামনা বাসনা, যেমন যেমন লোভ লালসা, প্রলোভন এগুলো থাকে, ঠিক সেগুলো নিয়ে কর্ম করার ফলে এই ভোগের মধ্যে মানুষকে পড়তে হয়। প্রশ্ন আসে মনে যে এটা কেন হয়? কারণ এটা খুব সূক্ষ্ম ব্যাপার, আপনাদের বলি। মানুষ যখন কর্ম করে, তার কায় মনোবাক্যে তো কর্ম হয়, শরীর দ্বারা কর্ম হয়, চিন্তা ভাবনার দ্বারা কর্ম হয় এবং আচার ব্যবহার কথাবার্তার দ্বারা কর্ম হয়। এই কর্ম করার পিছনে মানুষের মনোভাব জড়িত থাকে। কেন? মনকে বন্ধ করে তো কিছু করা যাবে না। যখনই আপনি কোনো কর্ম করছেন, সেই কর্মের সময় দেখবেন আপনার মনে কিছু না কিছু চিন্তা ভাবনা চলতে থাকে। কেন? আমাদের মন কখনো ফাঁকা থাকে না, কিছু না কিছু সে চিন্তা ভাবনা করতে থাকবে। সেই জন্য বলা হয়, ছোট বড় যেই কর্মই আপনি করুন না কেন, কর্মের পেছনে কি উদ্দেশ্যটা, সেটা হলো প্রধান, এবং সেই কর্ম করার সময় আপনি কেমন চিন্তা ভাবনা করছেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই মানুষ কর্ম করার সময় যদি কামনা বাসনার চিন্তা করে, লোভ লালসা প্রলোভনের উদয় হয় তার মনে, সেটা কর্মফলের সঙ্গে জড়িত হয়ে গেল। আর যখনই সেই কর্মটা হলো, তার ফল হিসাবে তার জীবনে এগুলো আসবে এবং তার থেকেই ভোগের সৃষ্টি হবে। তার জীবনে এই ভোগগুলো আসতে থাকবে, যার ফলে কি হয়, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না, যার ফলে তার ঈশ্বরের জন্য, ভগবানের জন্য ব্যাকুলতা, অর্থাৎ
বিষয়মুখী মন ঈশ্বরমুখী কিছুতেই হবে না, শত চেষ্টা করলেও হবে না, যতদিন না ভোগ আর কর্মের শেষ হচ্ছে। আর ভোগ আর কর্মের শেষ করতে হলে কি করতে হবে? এক কথায় শ্রীমা সারদা দেবী এর উত্তর দিয়ে দিয়েছেন। যদি প্রশ্ন করা হয় যে ঠাকুর যে বললেন ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না, এই ভোগ আর কর্মের শেষ কিভাবে হবে? শুধু যদি একটি জিনিস আপনি মনের মধ্যে সর্বদা রেখে কর্ম করতে পারেন, তাহলে এই ভোগ আর কর্ম ধীরে ধীরে শেষ হবে। সেটা কি? শ্রীমা সারদা দেবী বললেন সেটা হলো নির্বাসনা। এক কথায় উত্তর দিলেন মা, নির্বাসনা। নির্বাসনা মনে রেখে কর্ম করলে কর্মের ভোগ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কেন? বাসনা থেকেই ভোগের সৃষ্টি হয়, আর এই ভোগের থেকে আবার কর্ম, কর্মের থেকে আবার বাসনা, বাসনার থেকে আবার ভোগ, এইভাবেই চলতে থাকে কর্মফল। তাই এই নির্বাসনার অবস্থায় মনকে আনতে পারলে তখন অটোমেটিক, যেটাকে বলে স্বাভাবিকভাবেই, এই বিষয়মুখী মন ঈশ্বরমুখী হতে শুরু করে। তখনই মনের ভিতরে ব্যাকুলতা আসে, তখনই ঠাকুর ঘরে বেশি সময় কাটাতে ইচ্ছে করে, তখনই বেশিক্ষণ জপ করতে ইচ্ছে করে, তখনই বেশি আশ্রমে যেতে ইচ্ছে করে, তখনই নিত্যদিন সন্ধ্যা বন্দনা করতে ইচ্ছে করে, তখন আর সন্ধ্যার সময় বাড়ির থেকে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। তো এইগুলোই হলো ঈশ্বরের প্রতি ব্যাকুলতা। তখন তার ঈশ্বরের জন্য সময় বেশি কাটে। সারা দিনে ভগবান সবার জন্য 24 ঘন্টা সময় দেন, সেই 24 ঘন্টার মধ্যে কে কতক্ষণ ঈশ্বরের জন্য সময় দিচ্ছে সেটাই হলো বড় কথা, অন্তত ভক্তদের জীবনে। তাই যেই ভক্তের জীবনে ব্যাকুলতা আসে তার কাছে ঈশ্বরের জন্য সময়টা বেশি কাটে, অর্থাৎ আধ্যাত্মিক সাধন ভজনে, গুরুবাক্য পালনে আর এই সৎসঙ্গ সাধুসঙ্গে তার সময়টা বেশি কাটে। তখনই তার জীবনেই ব্যাকুলতা এসেছে বোঝা যায়। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। বৈদ্য মানে এই ডাক্তার বলুন বা কবিরাজ বলুন, যাই বলুন, দিন কাটুক তারপর সামান্য ওষুধে উপকার হবে। দিন কাটুক মানে ওষুধ খেলেই সঙ্গে সঙ্গে উপকার আসবে না, কিছু দিন সময় দিতে হবে, আস্তে আস্তে ওষুধ কাজ করবে, তখন উপকার হবে। এইবার অধ্যাত্ম রামায়ণের কথা ঠাকুর বলছেন। বললেন, নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাবণকে বধ করার জন্যই রামের এই ধরাধামে আসা। অর্থাৎ এইটা যদি শুধু এই প্রসঙ্গটা আমরা মেনে নিই তাহলে সম্পূর্ণ ঠিক হবে না। কেন? রাবণকে বধ করার জন্য নয়, এই জগতে যে আসুরিক শক্তি বা অশুভ শক্তির যে বৃদ্ধি ঘটেছিল সেইটাকে বিনাশ করার জন্য, এবং সেই আসুরিক শক্তি বা অশুভ শক্তিকে বিনাশ করে দৈবী গুণ, দৈবী শক্তি, শুভ শক্তিকে পুনর্স্থাপিত করার জন্য এবং সকল মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান স্বয়ং মনুষ্য দেহ ধারণ করে ত্রেতা যুগে আসলেন শ্রীরাম নামে, অর্থাৎ রাম অবতার ধারণ করলেন। সেই রাম অবতারে ভগবান তিনি যে শুধু অশুভ শক্তির বিনাশ করেছিলেন তাই নয়, তিনি অশুভ শক্তি বিনাশ করে, আসরিক ভাব বিনাশ করে, দৈবী ভাব, সদ্ভাব এবং শুভ গুণ বা শুভ ভাব এই জগতে যেমন ছড়িয়েছিলেন, সেই সঙ্গে প্রত্যেকটা মানুষের তিনি মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ রামের শিক্ষার মধ্যে এটা আছে যে যার যেটা সম্মান সে যেন সেই সম্মানটুকু পায়, সেটা রাম করেছিলেন। সেই জন্য শ্রীরামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, পুরুষদের মধ্যে উত্তম, সর্বশ্রেষ্ঠ পুরুষ ছিলেন তিনি, তাই হলো পুরুষোত্তম। আর মর্যাদা পুরুষোত্তম মানে তিনি মর্যাদার দিক দিয়ে সবাইকে মর্যাদা প্রদান করে নিজে মর্যাদা পুরুষোত্তম হয়েছিলেন। তাই শ্রীরামচন্দ্রের যে আসরিক শক্তি বিনাশ করতে আসা সেটা কিন্তু নারদ বুঝিয়ে দিলেন রামকে। এবার মনে করিয়ে দিচ্ছেন যে তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ,
রাম বললেন, নারদের কথাটা শুনে রাম উত্তর দিচ্ছেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। অর্থাৎ ভগবান বুঝিয়ে দিলেন সময় না হলে হয় না। রাবণের যখন মৃত্যুর সময় হবে বা বধের সময় হবে তখন ঠিক রাবণ বধ হবে, অর্থাৎ রাম গিয়ে রাবণকে বধ করবেন। নারদ যে বলছেন যে ভগবান নারদকে বলার মধ্যে দিয়ে আমাদের সকলকে, অর্থাৎ সকল ভক্তদেরকে, সকল মানুষদেরকে ভগবান এটা বুঝিয়ে দিলেন যে সময়ে সব কিছু পাওয়া যায়। সেই জন্য যে ঈশ্বর দর্শন করা, ঈশ্বর লাভ করা, এগুলো সব সময়ের ব্যাপার। সাধন ভজন করতে থাকতে হবে, করতে করতে ঠিক সময় হলে ঈশ্বর দর্শন হবে, ঈশ্বর লাভ হবে। সময় হলে এই বিষয়মুখী মন ঈশ্বরের দিকে যাবে। সেই জন্য সর্বদা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। এই হলো ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, অর্থাৎ ভক্তিযোগ। ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে নিজেকে সবসময় যুক্ত রাখা। এবার কথামৃতের আরেকটা প্রসঙ্গের মধ্যে যাই, যেখানে ঠাকুর অধ্যাত্ম রামায়ণের কথা বলছেন। ঈশানের প্রতি, ঈশানকে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব নিজের কথা বলছেন। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না, মা, অষ্টসিদ্ধি চাই না মা, ও মা, শতসিদ্ধি চাই না মা, দেহসুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। অধ্যাত্মে আছে লক্ষণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের এই রূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন, কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরেরও তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? খুব সুন্দর আরেকটা প্রসঙ্গ। এবার এর আলোচনার মধ্যে যাই। নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। ঠাকুর বলছেন এই প্রসঙ্গটা, এটা আমরা একটু আগে আলোচনা করলাম, তাই এর বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। নারদ শুদ্ধা ভক্তি চাইল, যে কথাটা আমি বললাম যে প্রতিদিন প্রার্থনার সময় ভগবানের কাছে শুদ্ধা ভক্তি চাইতে হয়, শুধু ভক্তি নয়, শুদ্ধা ভক্তি। তো এটা আমরা অধ্যাত্ম রামায়ণ থেকে পেয়েছি, যেটা নারদ বারবার রামকে বলছেন। তো রাম বললেন, নারদ, আরও কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর কিছু চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই কর। এবার ঠাকুর নিজের জীবনের কথা বলছেন। ঠাকুর বলছেন, আমিও মার কাছে, অর্থাৎ ভবতারিণী মার কাছে এই প্রার্থনাই করেছিলাম, বলেছিলাম। কি বলেছিলেন? ঠাকুর বলছেন, আমি বলেছিলাম লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, দেহসুখ চাই না, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। ঠাকুর নিজের কথা বললেন। আবার এটা বলেই এইবার অধ্যাত্ম রামায়ণের প্রসঙ্গে আসলেন।
অধ্যাত্মে আছে লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ভালোভাবে বুঝবেন। লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কতভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? এটা লক্ষ্মণের যে প্রশ্নটা, এটা শুধু লক্ষ্মণের নয়, এটা ঠিক ঠিক ভক্ত যারা তাদের মনে কিন্তু এই প্রশ্নই আসবে যে ভগবান তো বিভিন্ন রূপে থাকেন, তাহলে আমরা ভগবানকে ঠিক ঠিক কিভাবে চিনতে পারবো? তুমি কতভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? অর্থাৎ ভগবান যে আছেন কোথাও, বা ভগবানের যে প্রকাশ আছে, আবির্ভাব ঘটেছে, বা সেই স্থানে ভগবানের যে একটা বোধ থাকবে আমাদের মধ্যে, যে ধরুন কোথাও আমরা গেলাম কোনো অনুষ্ঠানের মধ্যে, বা কোনো ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হতে থাকে, উৎসবগুলো হতে থাকে সেইখানে, তো এটা বোঝা যাবে কি করে যে এখানে ভগবান আছেন? বা কোনো ভক্তের প্রতি বা কোনো ভক্তের মনে যে ভগবান আছেন, বা সেই ভক্তের মন যে ভগবানের প্রতি আছে, আর ভগবানও যে সেই ভক্তকে কৃপা করে আশীর্বাদ করে তার হাত ধরে রেখেছেন, এগুলো বুঝবো কি করে? অর্থাৎ ভগবানের সঙ্গে যে ভক্তের একটা যোগসূত্র তৈরি হয়েছে, সেটা জানা যাবে কি করে? তখন রাম বললেন, রাম উত্তর দিচ্ছেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। এই উর্জিতা ভক্তি কথাটা একটু নতুন ধরনের। ঠাকুর দেখুন কত সুন্দর একটা শব্দ এখানে ব্যবহার করলেন, কথার মধ্যে বললেন। আমরা শুধু ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান ভক্তি, এগুলো নানা রকম কথা শুনেছি, কিন্তু এটা একটা কথা দেখুন কত সুন্দর নতুন ধরনের একটা শব্দ দিয়ে ঠাকুর কথাটা বললেন। কি বললেন? উর্জিতা ভক্তি। এই উর্জিতা ভক্তির কথা শুনলেই মনে হবে আচ্ছা উর্জিতা ভক্তিটা কি? ঠাকুর সেটাকে বুঝিয়ে দিচ্ছেন, বলার পরেই আবার ব্যাখ্যা করে দিচ্ছেন। বলছেন, যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। উর্জিতা ভক্তি থাকলেই ভগবান সেখানে নিশ্চয়ই আছেন, অবশ্যই আছেন, এটা বলা হচ্ছে। রাম এটা লক্ষ্মণকে বলছেন। উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। অর্থাৎ যে ভক্তের মধ্যে এই উর্জিতা ভক্তি আসে, যেই ভক্ত এই উর্জিতা ভক্তি লাভ করতে পারে ভগবানের কৃপায় বা আশীর্বাদে, সেই ভক্ত কি করে? ভগবানের কথাতে তার মধ্যে হাসি আসে। ভগবানের কথা সে শুনলে হাসি আসে, মানে তার মন আনন্দে ভরে যায়। ভগবানের কথা শুনলে তার মন আনন্দে ভরে ওঠে। এরপরে তারপরে বলছেন, হাসে, কাঁদে। কাঁদে মানে ভগবানের দর্শন পাচ্ছেন না, বা ভগবানের কৃপা পাচ্ছেন না, কিংবা ভগবানের দিকে মন ঠিকভাবে রাখতে পারছেন না, ভগবানের জন্য যা যা করতে চাইছেন সেগুলো ঠিকভাবে করতে চাইছেন না, কিংবা ভগবানের কথা শুনতে শুনতে তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, সেটা বলছে হাসে, কাঁদে। এই কান্নাটা কিন্তু দুঃখ কষ্টে কান্না বলা যাবে না, এটা হলো বিরহ বেদনা, এটা একটা কান্না। আবার আনন্দ অশ্রু, এটাও একটা কান্না। এবার বলছে নাচে, গায়। ভগবানের নাম করতে করতে সে নিজেকে, যেখানে দেখছে খুব ভগবানের নাম হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবানের নাম করে কীর্তন হচ্ছে, সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। কি করে? ভগবানের নাম করে সবাই যেখানে মানে হাসি আনন্দ করছে, নাচানাচি করছে, নৃত্য করছে, সেও সেটা করতে শুরু করে দেয়। অর্থাৎ হরিনাম করতে করতে, ভগবানের নাম করতে করতে আর বসে থাকতে পারে না, সে আনন্দে নাচতে শুরু করে। তারপরে বললেন গায়। গায় অর্থাৎ গান করে। জানবেন এই গায় মানে আপনাকে যে খুব ভালো গায়িকা হতে হবে, মাস্টারের কাছ থেকে গান শিখতে হবে, তারপরে গান করতে হবে, তা না। যারা ভগবানকে সত্যি ভালোবাসে, ঠিক ঠিক ভক্ত যারা, তারা গুনগুন করে কাজের মধ্যেও ভগবানের গান করতে থাকে, ভগবানের গুণকীর্তন করতে থাকে, ভগবানের নাম গান করতে থাকে। তাই বললেন ঠাকুর, ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়।
এই চারটে জিনিস ভক্তদের মধ্যে বা যেই ভক্তের মধ্যে চলে এসেছে, স্বাভাবিকভাবেই তার মধ্যে এগুলো হচ্ছে, জোর করে করতে হচ্ছে না, তখনই সেটাকে উর্জিতা ভক্তি বলে। তার মানে সেইখানে বা সেই ভক্তের জীবনে ভগবানের আবির্ভাব ঘটেছে, ভগবান সেইখানে উপস্থিত আছেন, তার মনের মধ্যে ভগবানের উপস্থিতি বা প্রকাশ অধিকভাবে বিকশিত হয়েছে। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের এরূপ হয়েছিল। তাই চৈতন্যদেবের জীবনে এটা আমরা পরিষ্কার জেনেছি বা বোঝা গেছে তার জীবনী থেকে, যে চৈতন্যদেবের জীবনে এই চারটে জিনিসই ছিল, হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব এটাই করতেন, প্রায় প্রতিদিনই তার জীবন এইভাবেই কাটত। এরপরে আরেকটু আছে, সেই প্রসঙ্গে আসব। ঠাকুর যখন বললেন যে চৈতন্যদেবের এই রূপ হয়েছিল, এই কথা বলে ঠাকুরের কথা সেখানে শেষ হলো। এবার মাস্টারমশাই বলছেন, মানে তিনি লিখেছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। সেখানে উপস্থিত যে ভক্তেরা ছিল তারা সবাই অবাক হয়ে শুনছিলেন। এই যে অবাক হইয়া শুনিতে লাগিলেন, এই কথাটা অনেক জায়গাতেই পাওয়া যায় কথামৃতে। মাস্টারমশাই লিখছেন, কারণ স্বয়ং ভগবানের কথা তো, তিনি যখন বলছেন তার সেই কণ্ঠস্বরে বা তার এই কথায় ভক্তদের মন যেন মুহূর্তের মধ্যে বিষয় থেকে বা জগৎ সংসারের থেকে উঠে সেই ঠাকুর যেটা বলছিলেন সেই কথার মধ্যে চলে যায়, মানে সম্পূর্ণ কথার মধ্যে ডুবে যান তারা। কথা শুনতে শুনতে সেই কথার মধ্যে তারা ডুবে থাকেন। সেই জন্য অবাক হয়ে শোনেন, বড় বড় চোখ করে বা হা করে, অর্থাৎ অন্য কোনো দিকে দেহেরও বোধ তাদের থাকে না, সেই কথার মধ্যে এতটাই তারা মগ্ন হয়ে যান। তাই মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন, দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। দৈববাণী, এই যে আমি মাত্র বললাম যে ঠাকুরের গলা, তার কণ্ঠস্বর এতটাই মধুর ছিল, এতটাই মিষ্ট ছিল যে সেই কথা শুনলে সেটা যখন কানের ভিতর দিয়ে প্রবেশ করত ভক্তদের মনে বা হৃদয়ে, তখন যেন তাদের এই ভেতরের যত খারাপ ভাব, খারাপ গুণ, সেগুলো সব দূরে সরে যেত। সমস্ত শুভ গুণ, দৈবী গুণ সব প্রকাশিত হয়ে উঠত এবং তারা অবাক হয়ে যেত। তারা ভাবত যে এগুলো কি শুনছি আমরা, দৈববাণী। যেমন কি জানেন, এটা উদাহরণ হিসাবে বলা যায় যে ধরুন অনেক দিন ধরে গরম চলছে, খরা, সবাই ভাবছে যে এই গরমে কষ্ট হচ্ছে, এতে খরা হয়ে গেছে, কোনো জল কোথাও পাওয়া যাচ্ছে না, এত অবস্থা খারাপ। ভাবতে ভাবতে হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন যেমন মনের অবস্থা হয়, ঠিক তেমনি সংসারী মানুষরা, বিষয়ী মানুষরা, গৃহী মানুষরা যারা ঠাকুরের কাছে আসতেন, তারা কর্মক্ষেত্রে, সংসারে, পরিবারে, বিভিন্ন জায়গায় যেতেন, অনেক কথাই শুনতেন, কিন্তু এই রকম ধরনের কথা তারা শুনতেন না। যে ওই রকম কথা শুনে শুনে তাদের কান ঝালাপালা, তাদের মন আর নতুন কিছু পাচ্ছে না, একঘেয়ে হয়ে গেছে। সেইখানে ঠাকুরের কথা যখন পাচ্ছেন বা শুনছেন, তাদের কাছে যেন মনে হচ্ছে যে এই শুষ্ক খরার মধ্যে হঠাৎ করে বৃষ্টি, সেই রকম। তাই দৈববাণীর ন্যায় এই সকল কথা তারা শুনিতেছেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেবের কথায় ঠাকুর বলছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, এই একই জিনিস ঠাকুরের মধ্যেও ছিল। তাই ঠাকুরের তো এই অবস্থা, এটা ভক্তরা ভাবছেন কিনা সেটা যেমন একটা কথা, তার থেকেও বড় কথা, এটা মাস্টারমশাই নিজেই ভাবছেন।
কেন এই ভক্তদের মধ্যে তো মাস্টারমশাইও ছিলেন, তিনি কিন্তু পরোক্ষভাবে নিজের কথাটাই বলছেন এইখানে। তাই বলছেন যে ঠাকুরেরও তো এই অবস্থা, কারণ যে সকল ভক্তরা এসেছে তারা খুব বেশি সময় ঠাকুরের কাছে থাকতেন না, কিন্তু মাস্টারমশাই বেশি সময় ঠাকুরের কাছে থাকতেন। তাই ঠাকুর যে এই প্রেমে হাসে কাঁদে নাচে গায় এটা মাস্টারমশাই খুব ভালো জানতেন, তিনি নিজে চোখে দেখেছেন এইগুলো। তাই তিনি লিখছেন যে ঠাকুরেরও তো এই অবস্থা, তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? তার মানে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর এই কথার দ্বারা কি বোঝাতে চাইছেন, তার মানে স্বয়ং ভগবান তিনি কি সাক্ষাৎ বর্তমান, অর্থাৎ এইখানে মানে এই জগতে সাক্ষাৎ বর্তমান। ঠাকুর নিজের কথাই পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন, মাস্টারমশাই সেটা বুঝতে পেরে একটা প্রশ্ন সকল ভক্তদের জন্য রেখে দিলেন। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? এই কথা বা এই প্রশ্নটা মাস্টারমশাই রেখেছেন। সত্যি তাই, এখানে কোনো সন্দেহ নেই যে সাক্ষাৎ ঈশ্বরই বর্তমান। তা না হলে এই উর্জিতা ভক্তি সবার মধ্যে আসে না। ঈশ্বর লাভ না হলে, ঈশ্বর পুরুষ না হলে বা ঈশ্বর দর্শন না হলে এই উর্জিতা ভক্তি আসতে পারে না। ঠাকুরের মধ্যে, চৈতন্যদেবের মধ্যে ছিলেন কারণ তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে আছে কারণ তিনি স্বয়ং ঈশ্বর। আর এই রামচন্দ্রের যে কথাটা অধ্যাত্ম রামায়ণে আছে, রাম লক্ষ্মণকে বলেছিলেন, এইটা বলার মধ্যে দিয়ে যে ঠাকুর বলছেন সেই অবতার রাম অবতারে এসে, মানে ভগবান রাম অবতারে এসে বলে গেছিলেন, সেই একই কথা ঠাকুর বলছেন রামকৃষ্ণ অবতারে, আর সেটা দেখা গেছে চৈতন্যদেবের মধ্যে, সেটা আছে ঠাকুরের মধ্যে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে। সেই তারাই যে স্বয়ং ভগবান সেটাই আমরা পেলাম। এবার কথা হলো, একটা প্রশ্ন আসবে মনে, আপনারা বলবেন আচ্ছা মহারাজ, এই যে উর্জিতা ভক্তি এটা তো ঈশ্বর কল্পপুরুষ বা স্বয়ং ভগবান অবতার হয়ে এসেছেন তার মধ্যে আছে, এটা তার মধ্যে থাকবে, এটা কি তার ভক্তদের মধ্যেও থাকতে পারে, আসতে পারে? অবশ্যই আসতে পারে। কি করে জানেন? তার উত্তর স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনিই দিয়েছেন। কি বলেছিলেন ঠাকুর? তার সেই বিখ্যাত বাণী, ঠাকুর বলেছিলেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। এই যে উর্জিতা ভক্তি, হাসে কাঁদে নাচে গায়, এটা হলো ভগবানের সত্তা। এবার ঠাকুর বলে দিলেন, স্বয়ং ভগবান বলে দিলেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। তাই যে ভক্ত যত বেশি ভগবানের কথা ভাববে, যত বেশি ভগবানের কথা চিন্তা করবে, স্মরণ মনন করবে, সে ভগবানের এই সত্তাগুলো পাবে। অর্থাৎ তার মধ্যে সত্তা পাওয়া মানে ভগবানের গুণ তার মধ্যে আসবে, আর এই গুণের দ্বারাই সে এই গুণময়ে, যে সর্বগুণে গুণান্বিত যে ঈশ্বর ভগবান অবতার পুরুষ, তাকে লাভ করতে পারবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই অধ্যাত্ম রামায়ণের মধ্যে দিয়ে সকল ভক্তদের জন্য খুব সহজ সরলভাবে ঈশ্বর লাভের ব্যাখ্যা করে গেছেন এবং ঈশ্বর লাভের বাণী শুনিয়ে গেছেন। তাই তার এই বাণীকে বলা হয় অমৃত কথা, অর্থাৎ কথা অমৃত। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।